ঋতুজার কম্পাসের মধ্যে দূরত্বটা বেড়ে যাওয়ার কারণেই মুক্তি কম্পাসকে বলে যে বাড়ি থেকে যেন এই মুহূর্তে কম্পাস বের হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস সবার সামনে যখন মিথ্যা কথাটা বলে তখনই ঋতুজা রেগে গিয়ে কম্পাসকে কষে এক চড় মারে, আর তখনই কম্পাসের চোখ দিয়ে জল বের হয়ে যায়। তখনই ঋতুজা বলে, কম্পাস, আমি তোর কাছ থেকে এমনটা আশা করিনি, কারণ আমি তোকে বৌমা না, তোকে আমার নিজের মেয়ের মতো ভেবেছিলাম, আর তুই কিনা সবার সামনে আমার মাথাটা এভাবে নিচু করলি। তখনই দেখা যায় যে বোর্ডের সব স্যাররা বলে ওঠে যে ঋতুজা ম্যাডাম, আপনি কিন্তু ভুল করছেন, আপনি এরকম কলেজের স্টুডেন্টের গায়ে হাত দিতে পারেন না, আপনি এরকম ব্যবহার করতে পারেন না। তখনই ঋতুজা বলে, আসলে কি করব বলুন, আমি ওর কাছ থেকে এমনটা আশা করিনি, ও আমার এতটা আপন, এতটা কাছের মানুষ ছিল যে ওর এই মিথ্যাটা আমি সহ্য করতে পারছি না, তাই আমার এইরকম ব্যবহারটা হয়ে গেল। তখনই অখিলেশ বলে ওঠে, ঋতুজা নিজেকে সামলাও, এমনটাই হওয়ার কথা ছিল, যেটা সত্য সেটা তোমাকে মানতেই হবে, কারণ কম্পাস মিথ্যা কথা বলেছে। তখনই ঋতুজা বলে ওঠে, এটা আমি কখনো কোনোদিনও বিশ্বাস করব না যে কম্পাস মিথ্যা কথা বলেছে, কারণ এই আজকে যে কথাটা বলল সেটা কম্পাস মিথ্যা কথা বলেছে, কিন্তু কিসের জন্য, কী কারণে বলেছে সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমি খুব তাড়াতাড়ি সেটা বের করেই ছাড়বো। যে আমি জানতাম না কম্পাস এমনটা করবে, কম্পাস তোর কাছ থেকে আমি এমনটা আশা করিনি, আমি সবসময় বলেছি যে তোর মতো মেয়ে হয় না, তোর মতো ভালো ছাত্রী আর হয় না, আর সেই তুই কিনা মিথ্যের কাছে হেরে গেলি, সবার সামনে নিজেকে এরকম করে দোষী প্রমাণ করাটা তোর জন্য কতটা ক্ষতি হলো সেটা তুই বুঝতে পারবি না। তখনই কম্পাস বলে ওঠে, মা আমাকে ভুল বুঝো না। এরপরেই দেখা যায় যে ঋতুজা বলে, একদম চুপ, তুই আর আমাকে মা বলে ডাকবি না, আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না, আসলে আমিই ভুল করেছি, আমি ভুল মানুষকে বিশ্বাস করে ভরসা করে ফেলেছিলাম। তুই না আমাকে কথা দিয়েছিলি যে তুই আমার মাথাটা নিচু হতে দিবি না, আজকে তুই আমার সবার সামনে যে মাথাটা নিচু করলি, এটা আমি কখনো ভুলতে পারবো না কম্পাস, কোনো দিনও ভুলতে পারবো না। আমি এতটা লজ্জিত হলাম আজকে তোর কারণে, সেটা আমি কোনো দিনও ভুলতেও পারবো না। তখনই কম্পাস মনে মনে বলে, মা আমার এছাড়া কোনো উপায় ছিল না, আমি কি করব, আমার তো সব কিছুই দেখতে হবে, কারণ বাবাকে বন্দি করে রেখেছে অখিলেশ, তোমার কাছে যদি তোমার কথা মতো সত্যি কথাটা বলে দিতাম তাহলে ওরা বাবাকে শেষ করে ফেলতো, আর বাবার সঙ্গে আমাকে দেখা করাতো না, এজন্য আমাকে এই মিথ্যেটা বলতেই হতো। কিন্তু একদিন ঠিক আসবে যে সত্যিটা তুমি ঠিক বুঝতে পারবে, সেদিন তুমি আর আমাকে ভুল বুঝবে না, আমাকে মিথ্যাবাদী বলবেও না, তাই আমি সেদিনের আশা করছি। তখনই দেখা যায় যে ঋতুজা বলে ওঠে, আমি কারোর কথাই শুনবো না, আমি কারোর কথাই বিশ্বাস করব না, এই মেয়েটাকে বিশ্বাস করে যে বড় ভুলটা করলাম, কিন্তু আমি তবুও জানি যে ও মিথ্যা কথা বলছে, সত্য কথা ও বলছে না, ও কিসের চাপে কার কথা রাখতে যে এত বড় মিথ্যাটা বলল সেটা আমি জানি না, কিন্তু ও মিথ্যা বলেছে সেটা আমি জানি, কারণ ওর চোখের ভাষা আমি বুঝতে পারি। তখনই অখিলেশ হেসে বলে, ঋতুজা বেশি বাড়াবাড়ি করো না, এটা কলেজ, এটা মিটিং এর ঘর, তাই এখানে কোনো শৃঙ্খলা করবে না আশা করি। তখনই ঋতুজা বলে, আমি কোনো কিছুই করব না, আসলে আমার কথাটা এতটাই যে গুরুত্বহীন দেবে না কম্পাস সেটা আমি জানতাম না, এজন্য আমি আর কোনো কথাও বলতে চাই না, আমি সবার কাছেই ক্ষমা চাচ্ছি যে আমাকে ক্ষমা করে দিবেন, আমি না বুঝে আবদারটা করে ফেলেছি, এজন্য আমি সবার কাছেই ক্ষমা প্রার্থী। তখনই অখিলেশ হেসে মনে মনে বলে, ঋতুজা তুমি এখনও আমাকে চিনলে না, আমি সব কিছু করতে পারি, তোমার আর কম্পাসের সম্পর্কটার মধ্যে আমি যে ফাটলটা লাগিয়ে দিয়েছি সে ফাটল আর কোনো দিনও জোড়া হবে না, আর আমিও চাই কম্পাস ও বাড়ি থেকে চলে যাক, কম্পাসকে এই সুযোগে বাড়ি থেকে বের করে দিবে মুক্তি, আমি মুক্তিকে দিয়ে কম্পাসকে বের করে দেব। এরপরেই দেখা যায় ঋতুজা সবার কাছে ক্ষমা চেয়ে ওখান থেকে চলে যায়, আর ঋতুজার যাওয়া দেখেই বিহান কম্পাসের উপর ভীষণ রেগে যায়, তখন বিহানও ওখান থেকে চলে যায়। এদিকে কম্পাসের মুখে আর কোনো কথাই থাকে না, কম্পাস নীরবে কান্না করতে থাকে যে এটা কি হলো। কম্পাস মনে মনে বলে, এটা আমি চাইনি, আজকে আমার জন্য মায়ের মাথাটা এমনভাবে নিচু হয়ে গেল সেটা আমি কিছুতেই মানতে পারছি না, কিন্তু কি করব, আমার বাবাকেও তো আমাকে দেখতে হবে, সে কেমন কোথায় আছে
কিছুই জানি, তাই আমাকে মুখ বুজে মোনালিসা ম্যাডামের অন্যায়টা মেনে নিতে হবে, কিন্তু একদিন আমি উচিত জবাব দিয়েই ছাড়বো। এরপরেই দেখা যায় যে স্যার বলে ওঠে, কম্পাস, এমনটা তোমার কাছে আশা করিনি। তুমি যে কাজটা আজকে করলে সেই কাজটা তোমার কাছ থেকে আশা আমরা কখনোই করিনি, কারণ তুমি অনেক বুদ্ধিমতী, অনেক সাহস আছে তোমার মধ্যে, আর তুমি সায়েন্স নিয়ে বড় কিছু হবে বলে আমরা আশা করেছিলাম, কিন্তু তুমি যে কাজটা করেছো সেটা খুব অন্যায়। আর তোমার নামে কোনো কমপ্লেন্স নেই বলে আমরা এবারের মতো তোমাকে আর মোনালিসাকে ক্ষমা করে দিলাম, কিন্তু ভবিষ্যতে মনে রাখবে এরকম কোনো কাজ করলে আর এই কলেজে তোমাদের অ্যালাউ করব না, এই কলেজ থেকে তোমাদেরকে বের করে দিতে বাধ্য হব, কথাটা মনে রেখো। তখনই মোনালিসা বলে ওঠে, আপনাদের কথা ঠিক মনে থাকবে, এবারের মতো অন্তত আমাদের ক্ষমা করে দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। এরপরেই দেখা যায় কম্পাস মোনালিসার এই হাসিটা দেখে আরও খুব রেগে যায় আর বলে, মোনালিসা ম্যাডাম, আপনি হাসছেন, হেসে নেন, কিন্তু এই হাসা বেশি দিন থাকবে না। আমি আগে আমার বাবার খোঁজটা পেয়ে নিই, তারপরে দেখুন আপনাদের আমি কি অবস্থা করি। আপনারা যে খেলায় খেলছেন সে খেলা আমি বেশি দিন আপনাদেরকে খেলতে দেব না, আমি আপনাদের আর বাড়াবাড়ি করতে দেব না। এরপরেই দেখা যায় অখিলেশের কাছে অভিজ্ঞান দত্ত গিয়ে বলে, ধন্যবাদ আপনাকে, আপনার জন্য আমার নাতনি আবারও চান্স পেয়ে গেল। তখনই দেখা যায় এই মোনালিসাকে নিয়ে অভিজ্ঞান দত্ত ওখান থেকে চলে আসে, আর এটা দেখে তো কম্পাস খুব রেগে চড়তে থাকে আর মনে মনে ভাবতে থাকে, হেসে নাও মোনালিসা ম্যাডাম, বেশি দিন এই হাসি আমি রাখতে দেব না। এরপরে মোনালিসা ওর দাদুকে জড়িয়ে ধরে ওখান দিয়ে চলে আসে। এরপরেই দেখা যায় কম্পাসের কাছে অখিলেশ এসে বলে, কম্পাস, অনেক সাহসী তুমি, তোমার কথা আর তোমার কাজ দেখে আমি ধন্য হয়ে গেলাম। আসলে মানতে হবে তুমি অনেক সাহসী। ঋতুজা ঠিক মানুষকেই চিনেছে, কিন্তু ভরসা করে ঠিক কাজ করেনি। তুমি একটা স্বার্থপর, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যদি আমার কথা মতো চলো তাহলে আমি ঠিক তোমার বাবার সঙ্গে তোমাকে দেখা করাবো। তুমি তো তোমার বাবার সঙ্গে দেখা করার জন্য খুব উৎসাহী না কম্পাস? তখন কম্পাস একই কথা বলতে থাকে, শুধু আপনি আমার বাবার কাছে নিয়ে যান অখিলেশ স্যার, আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই, অনেক দিন হয়ে গেছে আমি আমার বাবার সঙ্গে কোনো দেখা করিনি, তাই আমি বাবার সঙ্গে দেখা করব। এরপরে অখিলেশ যখন চলে আসে কম্পাস মনে মনে ভাবতে থাকে। যখন কম্পাস কলেজে আসছিল তখনই অখিলেশ কম্পাসের রাস্তাটা আটকে কম্পাসকে বলে যে, কম্পাস, তোমার সঙ্গে আমার কথা আছে, খুব জরুরি কথা, একটা ভালো কথা। তখনই কম্পাস বলে যে, না, আমি আপনার সঙ্গে কোনো কথাই বলবো না, কারণ আপনি মোনালিসার হয়ে কথা বলবেন, আর আমি মোনালিসার হয়ে কোনো কথাই শুনতে চাই না। আমি মাকে কথা দিয়েছি, মোনালিসাকে আমি ন্যায় বিচার পাইয়েই দেবো, ও যে অন্যায়টা করেছে সে অন্যায়ের শাস্তি ওকে পাইয়েই দেবো, ওকে ওই কলেজে আর রাখা যাবে না। তখনই অখিলেশ বলে ওঠে, আমার কথাটা অন্তত শুনো, তারপরে সিদ্ধান্ত নেও তুমি কি করবে। তোমার বাবা তো, তুমি ছোট ছিলে তখন তোমার বাবাকে গ্রামবাসীরা টেনে হিঁচড়ে তোমার কাছ থেকে নিয়ে গেছিল না কম্পাস? তখনই কম্পাস বলে, হ্যাঁ, কিন্তু আপনি এই কথাটা জানলেন কি করে? তখনই অখিলেশ বলে ওঠে, আরও অনেক কিছু জানি, তোমার বাবা অনেক দিন হয়েছে মিসিং হয়েছে, তার কোনো খবর তোমরা জানো না, কিন্তু একটা কথা শোনো, আমার কথা মতো যদি তুমি কাজ করো তাহলে আমি তোমার বাবার সঙ্গে তোমাকে দেখা করাবো, কারণ তোমার বাবা কোথায় আছে সেটা আমরা জানি, আর আমরাই তোমার বাবাকে রেখেছি। তুমি যদি আমাদের কথা মতো ওই কলেজে গিয়ে মোনালিসার হয়ে কথা বলো তাহলে ঠিক আমি তোমার বাবার কাছে তোমাকে নিয়ে যাব। তখনই কম্পাস বলে, সত্যি তো অখিলেশ স্যার, আপনি আমার বাবার কাছে আমাকে নিয়ে যাবেন? এই বলে কথা দিয়েছিল অখিলেশকে, সেটা ভেবে কম্পাস খুব কষ্ট পেতে থাকে। এরপরেই অন্যদিকে দেখা যায় যে বাড়িতে মেঘ আর প্রীতা খুব চিন্তা করতে থাকে কম্পাস বাড়ি ফেরেনি বলে। তখনই মেঘ এসে প্রীতাকে বলে, ছোটো কাম্মা, কম্পাসকে একটু ফোন করো না, ওর তো আমি ফোনে পাচ্ছি না। তখনই কম্পাস চলে আসে। কম্পাস খুব নীরবে বাড়ির ভিতরে ঢুকতে থাকে, কেউ কারোর সঙ্গে কথা বলে না। তখনই মাহি বলে, ওই যে মহারানী এসেছে, মিথ্যাবাদী একটা মেয়ে। তখনই প্রীতা বলে, মাহি চুপ করো, তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না, তুমি এরকম ব্যবহার করলে তোমাকে কিন্তু ছেড়ে দেব না। এরপরেই দেখা যায় যে মাহি সবার সামনে কম্পাসকে খুব অপমান করতে থাকে যে, তুমি একটা লোভী, তুমি একটা মিথ্যাবাদী, তুমি সহজ সরল মেয়েটাকে মিথ্যাবাদী প্রমাণ করে ওই কলেজ থেকে বের করে দেওয়ার প্ল্যান করেছিলে না?
কারণ দাদাভাইকে তুমি নিজের মতো করে নিতে চেয়েছিলে, কিন্তু এটা হবে না। তুমি এতটা খারাপ আমি জানতাম, কিন্তু জেম্মা এটা বুঝতে পারেনি। আজকে তো জেম্মা বুঝে গেছে, জেম্মা আর কখনো তোমাকে ক্ষমা করবে না, জেম্মা তোমাকে কখনো মাফ করতে পারবে না। এরপরেই দেখা যায় প্রীতা বলে ওঠে, মাহি চুপ কর, বেশি বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু তুই মেয়েটার সঙ্গে এরকম ব্যবহার করতে পারিস না। তখনই মাহি বলে, মা তুমি আর কথা বলো না তো ওর হয়ে, ও যে কীরকম মেয়ে সেটা সবাই আমরা বুঝে গিয়েছি, তারপরেও যে কেন ওর হয়ে তুমি কথা বলছো, তুমি এটা বুঝতে পারছো না? মেয়েটা অনেক মিথ্যা কথা বলে, মেয়েটার জন্য আজকে বাড়ির এত অশান্তি, জেম্মা আর বড় বাবার মধ্যে এত অশান্তি, ওদের ঝগড়াটা এই পাকা মেয়েটার জন্যই হয়েছে। মিথ্যাবাদী একটা মেয়ে, ওকে এই বাড়িতে আর সহ্য করতে পারবো না, ওকে এই বাড়ি থেকে বের করে দিতেই হবে। এরপরে কম্পাস খুব কান্না করতে থাকে। তখনই প্রীতা বলে, মাহি একদম চুপ, আর কথা বলবে না, আর কম্পাসকে নিয়ে কোনো খারাপ কথা বলবে না, আমি কিন্তু নিষেধ করে দিচ্ছি। তখনই মাহি বলে ওঠে, মা আমি তোমার এই কথাটি শুনতে পারবো না, কারণ যেটা সত্য সেটা তো আমি আজকে বলেই ছাড়বো। দাদাভাইয়ের জীবনটা পুরো নরকে পরিণত করেছে এই মেয়েটা। মোনালিসার জায়গায় এসে জোর করে ছোটদা ভাইকে বিয়ে করে মনে করছে সব কিছু সে একাই হজম করবে, এটা আমি আর হতে দেব না। এখন দাদাভাই আর মোনালিসার সম্পর্কটা ভালো করে ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার, আমি ওদের সম্পর্কটা আবার জুড়ে দেব, আমি কথা দিলাম। আর এই মেয়েটাকে তো এই বাড়ি থেকে বের হতেই হবে। জেম্মার সঙ্গে যে ব্যবহারটা করেছে, জেম্মা যে চোরটা ওকে মেরেছে, সেটা আমরা এখানে বসেই শুনতে পেয়েছি। জেম্মা আর ওকে ক্ষমা করবে না, তাই ওকে এ বাড়ি থেকে চলে যেতেই হবে। তখনই অগ্নি বলে ওঠে, মাহি অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এত কথা বলার কি প্রয়োজন তোর? তখনই দেখা যায় মুক্তি এসে বলে, অগ্নি তুই মাহিকে কেন চুপ করাচ্ছিস? মেয়েটা যা বলেছে সত্যই তো বলেছে। এই মেয়েটার কারণে ঋতুজার সম্পর্কটা আজকে এ পরিণত হয়েছে। ঋতুজার মান সম্মানের দিকেও এই মেয়েটা তাকালো না। একটা লোভী মেয়ে, ওর কি কোনো লজ্জা নেই? লজ্জা যদি থাকতো তাহলে এই বাড়িতে ফিরে আসতো না। এ বাড়ির হয়ে এত বড় একটা ক্ষতি করে এ বাড়িতে আবার ফিরে এসেছে কিসের জন্য? ঋতুজার সঙ্গে এত বড় একটা অন্যায় করে আবার ঋতুজার কাছে আসার চেষ্টা করে কোন সাহসে? ওকে তো ঋতুজা আর কখনোই মেনে নেবে না। ও কি সেটা বুঝতে পারছে না? তারপর ও এ বাড়িতে ফিরে আসলো কেন? কম্পাস ভালোই বলছি, এ বাড়ি থেকে বের হয়ে যাও, কারণ আমি জানি বিহানও আর তোমাকে এলাও করবে না, আর ঋতুজা তো তোমার মুখটাও দেখবে না। ঋতুজা যেভাবে ও কলেজ থেকে বের হয়ে এসেছিল, আমি ঋতুজাকে চিনি, ঋতুজা আর কখনোই মানতে পারবে না তোমাকে। তুমি এখান থেকে চলে যাও, আর অখিলেশ দাকে ম্যানেজ আমি করব। যাও এখান থেকে, তোমার মুখটা আর এ বাড়ির কাউকেই কখনো দেখাবে না। তখনই কম্পাস বলে, আমি কোথাও যাব না, এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমি কোথাও যাব না, আমি মায়ের সঙ্গে কথা বলবো, মায়ের সঙ্গে কথা বলে আমি সব কিছু ঠিক করে নেব। মা কোথায় আছে আমাকে জানতে হবে। ছোটো কাম্মা মা কোথায় আছে বলতে পারো? তখনই প্রীতা বলে, হ্যাঁ দিদি ভাই উপরে আছে, দিদিভাই ঘরেই আছে, তুই গিয়ে দিদিভাইয়ের সাথে কথা বলবি, কিন্তু একটা কথা কম্পাস, দিদিভাই অনেকটা চটে আছে, তাই দিদিভাইয়ের সঙ্গে খুব সাবধানে কথা বলবি। এরপর মেয়েকেও বলে ওঠে, হ্যাঁ কম্পাস, মা খুব রেগে আছে, মায়ের সঙ্গে একটু সাবধানে কথা বলিস, কারণ মা উল্টাপাল্টা কিছু মায়েকে বলিস না, তাহলে মা কিন্তু আরও বেশি রেগে যাবে। তখন অগ্নিও বলে ওঠে, হ্যাঁ কম্পাস, এখন মায়ের কাছে অন্তত তুমি যেও না, কারণ মা যে পরিমাণ রেগে আছে, তোমাকে যে কী করবে আমি নিজেও বুঝতে পারছি না। তখনই বিহান নেমে আসে, আর বিহান এসে বলে, কম্পাস কোথায় যাচ্ছ? তুমি মায়ের কাছে আর কখনো যাবে না, আমি তোমাকে এ বাড়িতে আর সহ্য করতে পারছি না, যাও। মুক্তিমাসি ঠিক বলেছে, তুমি এখান থেকে আমার চোখের সামনে থেকে দূরে চলে যাও। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।